ওয়েলকাম মাই অল ডিয়ার ফ্রেন্ডস। আমার সকল প্রিয় বন্ধুদের জানাই সুস্বাগতম। এর আগেও আমরা কয়েকটি সেন্টেন্স স্ট্রাকচার নিয়ে আলোচনা করেছিলাম। আজকেও আমরা কয়েকটি সেন্টেন্স স্ট্রাকচার নিয়ে আলোচনা করব। আশা করি এই ভিডিওটিও আপনার জন্য হেল্পফুল হবে। সো গাইস, দেরি না করে শুরু করা যাক। আই ওয়ান্ট টু, তারপর একটা ভার্ব, মানে আমি কিছু করতে চাই, অর্থাৎ আপনি কিছু করতে চান। ওই রকম ক্ষেত্রে আপনি আই ওয়ান্ট টু ব্যবহার করবেন, তারপরে একটা ভার্ব বসাবেন, অর্থাৎ ক্রিয়া। এবার আমরা কয়েকটি উদাহরণ দেখব যাতে আমাদের বুঝতে আরও সুবিধা হয়। আই ওয়ান্ট টু স্লিপ, মানে আমি ঘুমাতে চাই। আই ওয়ান্ট টু স্টাডি, অর্থাৎ আমি পড়াশোনা করতে চাই। আই ওয়ান্ট টু গো, মানে আমি যেতে চাই। টু স্কুল, মানে আমি স্কুলে যেতে চাই। আই ওয়ান্ট টু ইট চিকেন, অর্থাৎ আমি মাংস খেতে চাই। আই ওয়ান্ট টু সিট, মানে আমি বসতে চাই। আই ওয়ান্ট টু প্লে ফুটবল, মানে আমি ফুটবল খেলতে চাই। আই ওয়ান্ট টু কুক, মানে আমি রান্না করতে চাই। আই ওয়ান্ট টু রিড এ বুক, অর্থাৎ আমি একটি বই পড়তে চাই। সো গাইস, এবার আমরা একটা ছোট্ট স্টোরি দেখব যাতে আমাদের বুঝতে আরও সুবিধা হয়। ছেলেটি বলছে, আই ওয়ান্ট টু গো টু স্কুল, মানে আমি স্কুলে যেতে চাই। আই ওয়ান্ট টু স্টাডি ইংলিশ, মানে আমি ইংরেজি অধ্যয়ন করতে চাই। আই ওয়ান্ট টু পাস দ্য এক্সাম, মানে আমি পরীক্ষায় পাস করতে চাই। আই ওয়ান্ট টু ইট চিকেন, মানে আমি মাংস খেতে চাই। আই ওয়ান্ট টু ফিনিশ মাই হোমওয়ার্ক, মানে আমি আমার হোমওয়ার্ক শেষ করতে চাই। আই ওয়ান্ট টু প্লে ফুটবল উইথ মাই ফ্রেন্ডস, মানে আমি বন্ধুদের সাথে ফুটবল খেলতে চাই। সো গাইস, এখানে প্রত্যেকটি বাক্যে কিছু না কিছু কাজ করার কথা বলা হয়েছে। আশা করি সেন্টেন্স স্ট্রাকচারটি আপনি বুঝতে পেরেছেন এবং আপনার ব্যক্তিগত জীবনেও আপনি এরকম বাক্যগুলো ব্যবহার করতে পারেন। এবারে আই নিড, মানে আমার লাগবে। এইটা অনেকটা আই ওয়ান্টের মতন। আই ওয়ান্ট মানে আমি চাই, বাট আই নিড মানে আমার লাগবে, জোরটা একটু বেশি। চলুন উদাহরণগুলো দেখা যাক। আই নিড এ পেন, অর্থাৎ আমার একটা কলম লাগবে। আই নিড এ কম্পিউটার, অর্থাৎ আমার একটি কম্পিউটার লাগবে। আই নিড এ হাউস, অর্থাৎ আমার একটি বাড়ি লাগবে। আই নিড এ পিস অফ কেক, অর্থাৎ আমার এক পিস কেক লাগবে। এবারে আই নিড পেন্স, অর্থাৎ আমার কলম লাগবে। এখানে কিন্তু এ ব্যবহার করা হয়নি, কারণ এটা প্লুরালস হয়ে গেছে। আই নিড পেন্স, অর্থাৎ আমার পেন লাগবে, অনেকগুলো পেন লাগবে। আই নিড ক্লোথস, অর্থাৎ আমার জামা কাপড় লাগবে। আই নিড পেন্সিলস, অর্থাৎ আমার পেন্সিল লাগবে। আই নিড হ্যাপিনেস, অর্থাৎ আমার সুখ লাগবে। আই নিড সাকসেস, অর্থাৎ আমার সফলতা লাগবে। চলুন এবারে একটা স্টোরি দেখে নেওয়া যাক যাতে আমাদের বুঝতে আরও সুবিধা হয়। ছেলেটি বলছে, আই এম রাজ, আমি হলাম রাজ। আই নিড ফুড, অর্থাৎ আমার খাবার লাগবে। ফুড মানে হচ্ছে খাবার। আই নিড এ বার্গার, অর্থাৎ আমার একটা বার্গার লাগবে। আই নিড এ পিজা, অর্থাৎ আমার একটি পিজা লাগবে। আই নিড এ কার, অর্থাৎ আমার একটি গাড়ি লাগবে। আই নিড এ হাউস, অর্থাৎ আমার একটি বাড়ি লাগবে। আই নিড হ্যাপিনেস, অর্থাৎ আমার সুখ লাগবে। আই নিড ফ্রেন্ডস, অর্থাৎ আমার বন্ধু লাগবে। সো গাইস, আশা করি আপনি এই সেন্টেন্স স্ট্রাকচারটাও ভালো করে বুঝে নিয়েছেন। এবারে আরেকটা নতুন সেন্টেন্স স্ট্রাকচার, আই নিড টু, মানে আমায় কিছু করতে লাগবে। এটাও অনেকটা আই ওয়ান্ট টুর মতন। আই ওয়ান্ট টু মানে আমি কিছু করতে চাই, আর এখানে আই নিড টু মানে আমায় কিছু করতে লাগবে, জোরটা একটু বেশি। চলুন উদাহরণগুলো দেখা যাক। আই নিড টু স্টাডি, মানে আমার পড়াশোনা করতে হবে। আই নিড টু ইট রাইস, অর্থাৎ আমার ভাত খেতে হবে। আই নিড টু টেক এ শাওয়ার, অর্থাৎ আমার স্নান করতে হবে। আই নিড টু টেক মাই মেডিসিন, অর্থাৎ আমার ওষুধ খেতে হবে। আই নিড টু ফিনিশ মাই হোমওয়ার্ক, অর্থাৎ আমার বাড়ির কাজ শেষ করতে হবে। চলুন এবার একটা স্টোরি দেখা যাক যাতে আমাদের বুঝতে আরও সুবিধা হয়। এবারে দেখে নেওয়া যাক ছেলেটি কী বলছে। আই নিড টু স্টাডি, অর্থাৎ আমায় পড়াশুনো করতে হবে। আই নিড টু পাস, আমাকে পাস করতে হবে দ্য এক্সাম, অর্থাৎ পরীক্ষায়। আই নিড টু ফিনিশ, অর্থাৎ আমাকে শেষ করতে হবে মাই হোমওয়ার্ক, অর্থাৎ আমার বাড়ির কাজ। আই নিড টু গো, মানে আমায় যেতে হবে। টু স্কুল মানে স্কুলে। টুমোরো মানে কালকে। আই নিড টু গো টু স্কুল টুমোরো, অর্থাৎ আমায় যেতে হবে স্কুলে কালকে। আই নিড টু স্লিপ, অর্থাৎ আমায় ঘুমাতে হবে ইয়ারলি মানে তাড়াতাড়ি। ইয়ারলি মানে হচ্ছে তাড়াতাড়ি। আই নিড টু স্লিপ ইয়ারলি, মানে আমায় তাড়াতাড়ি ঘুমাতে হবে। সো গাইস, আশা করি আপনি এই সেন্টেন্স স্ট্রাকচারটি বুঝতে পেরেছেন এবং আজকে দেখানো প্রত্যেকটি সেন্টেন্স স্ট্রাকচারও আপনি ভালো করে বুঝে নিয়েছেন। সো গাইস, আজকে এই পর্যন্ত। এটাই ছিল আজকের বিষয়। থ্যাংক ইউ মাই ডিয়ার ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। আমার সকল প্রিয় বন্ধুদের জানাই ধন্যবাদ জানাই ভিডিওটি দেখার জন্য। যদি আপনি আমার এই ভিডিও থেকে উপকৃত হয়ে থাকেন
তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। If you have benefited from my video, then give a like please, and I request all of you, please subscribe this channel. It's inspire me to make a new video. এটা আমাকে নতুন নতুন ভিডিও তৈরি করার জন্য অনুপ্রাণিত করবে। So friends, thank you again and have a nice day.